Disclaimer: this YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার চাণক্য নিউজের গঙ্গাসাগর মেলা ডায়েরি 2026 নিবেদন করছে। এই অংশটি নিবেদন করছেন কমিউনিকেশন, যোগাযোগ, তথ্য আদান প্রদান সাগর মেলার অন্যতম প্রধান সমস্যা। আর যেখানে গিয়ে সব যোগাযোগকারী ব্যবস্থা ফেল করে, সেখানে থেকেই সমস্যা সমাধানে কাজ শুরু করেন ওয়েস্ট বেঙ্গল অ্যামেচার রেডিও ক্লাব ওরফে হ্যাম রেডিও। কারণ প্রতিবার দক্ষিণ 24 পরগনা জেলার একটি বিচ্ছিন্ন দ্বীপ সাগর বিধানসভায় যখন এই মেলা আয়োজিত হয় ও লাখে লাখে লোক সমাগম হয়, তখন আপনা থেকেই মূলত টেলিফোন নেটওয়ার্ক, ইন্টারনেট সংযোগ স্থাপন অনেকটাই দুরূহ বিষয় হয়ে দাঁড়ায়। তখন হ্যাম রেডিও তাদের স্যাটেলাইট কানেক্টেড বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে সরকারি ও প্রশাসনিক স্তরে ঘোষণার মাধ্যমে বিভিন্ন পথভ্রষ্ট হারিয়ে যাওয়া তীর্থযাত্রীদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সহ কোনো অসুস্থ রোগীকে এয়ার লিফটের মাধ্যমে কলকাতা পাঠানোতেও তাদের মুখ্য ভূমিকা থাকে। হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল এর সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস এবং নিঙ্কু নাগ বিশ্বাসের নেতৃত্বে 50 জনের একটি দল বিগত 9 থেকে 17 জানুয়ারি পর্যন্ত এই নিয়ে বিগত 36 বছর ধরে অবিরাম করে চলেছেন। এছাড়াও মেলা অফিসে যে মেগা কন্ট্রোল রুম, মেলা প্রাঙ্গণের নিজস্ব একটি কন্ট্রোল রুম, K2, K3 বাস স্ট্যান্ড, বিভিন্ন স্নানঘাট, তথ্যকেন্দ্রের নিকট কন্ট্রোল রুমের মাধ্যমে হ্যামের প্রতিনিধিরা 24 ঘন্টা মেলার দিনগুলিতে এ বিষয়গুলি পর্যবেক্ষণ করেন। এ বিষয়ে সাংবাদিকদের অম্বরীশ বাবু বলেন, এবছর ডিজিটাল মোবাইল রেডিও অর্থাৎ PMR নামক এক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গোপনীয়তা বজায় রেখে বিভিন্ন তথ্য আদান প্রদান করার ব্যবস্থা শুরু করেছেন। এবারের মেলাতেই রাশিয়া থেকে আগত এক পুণ্যার্থীর থেকে দোভাষীর মাধ্যমে ঠিকানা জেনে হ্যাম রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে তাকে তার পরিবারের সাথে মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও। এ বিষয়ে অম্বরীশ বাবু জানান, কমিউনিকেশন, যোগাযোগ, আধুনিক মেশিন এর মাধ্যমে কি সফলতা আপনারা পেয়েছেন? ডিএমআর রেডিও দিয়ে সফলতা মানে এই হাতে থাকা ওয়াকিটকি দিয়ে সাধারণত 8 থেকে 10 কিলোমিটার কথা বলা যেত এতদিন অ্যানালগ রেডিওতে। এই বছর আমরা ডিএম যে মেশিন বলে বছর কথা ট্রান্সসিভার, এটা দিয়ে সারা বিশ্বব্যাপী কথা বলতে পারি। সারা বিশ্বের সাথে গঙ্গাসাগর মেলার সম্পর্ক কি, বিশ্বের দোরগোড়ায় আমরা তুলে ধরেছি গঙ্গাসাগর মেলা, যদিও এখনও জাতীয় স্বীকৃতি পায়নি গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যে এই লাইনটার নাম গঙ্গাসাগর বলে সাধারণ মানুষ জানলে এই লাইনটার অন্য একটা নাম আছে AS153। গুগলে তা টাইপ করলেই বেরিয়ে আসবে গঙ্গাসাগর আইল্যান্ডের কথা। কেন এই যে AS153? রেডিও সোসাইটি অফ গ্রেট ব্রিটেনের কাছ থেকে আমরা এই স্বীকৃতি আদায় করেছি। যেসব আইল্যান্ডে মানুষ যেতে পারে সেই আইল্যান্ডগুলির একটা নাম দেয় রেডিও সোসাইটি অফ গ্রেট ব্রিটেন। এইখান থেকে যখন আয়োটা করা হয় আইল্যান্ড অন দ্য এয়ার, এই আইল্যান্ডটাকে আমরা অন এয়ারে নিয়ে এসে সারা পৃথিবীতে কথা বলেছি। আমরা এখানে লাইট হাউস অন দ্য এয়ার করেছি, ওয়ার্ল্ড লাইট হাউস অন দ্য এয়ার। গঙ্গাসাগরে অবস্থিত লাইট হাউসের থেকে রেডিও কমিউনিকেশান ট্রান্সমিট করে এবছর আমরা ভারত সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি এই লাইট হাউস থেকে রেডিও স্টেশন চালানোর জন্য। এর ফলে কি হচ্ছে, এই গঙ্গাসাগর আইল্যান্ডটা ক্রমশ বিশ্ব দরবারে উঠছে। এবছর গঙ্গাসাগর মেলায় একজন রাশিয়ান পর্যটক এসেছিলেন, তিনি সর্বস্ব খুইয়ে ফেলেছিলেন দুষ্কৃতী তাণ্ডবে। তারপর তাকে এক ইন্টারপ্রেটার দিয়ে তার সমস্ত কিছু জানিয়ে পুলিশের কাছে অভিযোগ করানো হয়। সে অভিযোগ করলেই তো হবে না, তাকে তো দেশে ফিরতে হবে। তার পাসপোর্টও খোয়া গেছে, তার দেশের ঠিকানা ইন্টারপ্রেটারকে দিয়ে বের করে এই ডিএমআর রেডিওর সাহায্যেই আমাদের রাশিয়াতে থাকা হ্যাম বন্ধুদের সাথে যোগাযোগ করে তার পরিবারের কাছে বার্তা পাঠানো হয়। এবং আমাদের এখানে যে ইন্ডিয়ান হাই কমিশন ও
রাশিয়ান হাই কমিশনের কাছে পুরো বিষয়টা জানানো হয়। ওনাকে তারা তৎপরতার সাথে এই ভদ্রমহিলাকে সহযোগিতা করেছেন। আমাদের এবছর ডিএমআর-এর ব্যবহার গঙ্গাসাগরে পুরো সফল হয়েছে বলেই, একটা হোক আর 10টা হোক 100% সফল হয়েছে বলেই আমরা বিশ্বাসী। মূলত এবারের ওই লাইট হাউসের এটা তো গত বছর আমি করে দিয়েছিলাম, তো এবছর মানে নতুনত্ব কি আছে এটা? নতুনত্ব ডিএমআর রেডিওটা দিয়েই আমাদের নতুনত্ব হয়েছে। বিভিন্ন জায়গাতে কমিউনিকেশান করা, হাতে থাকা কমিউনিকেশান, কোনো একটা গাড়ির নাম্বার হট করে যদি আমরা বলি, এত পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম চলছে, তাতে কথা বলতে গেলে মাইকের শব্দে অন্য প্রান্তে থাকা হ্যাম রেডিও অপারেটরটা নোট করতে মিসিং হয়ে যায়। তার ফলে একটা যদি টেক্সট করা যায়, সব জায়গায় সাগরে দেখছেন আপনারা কীরকম টেলিকমের অবস্থা, কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। SMS এখন পাঠালে কখন যাবে ঠিক নেই, আদৌ যাবে কিনা তাও ঠিক নেই। তাহলে গাড়িতে তো মুভ করে যাবে, সেই গাড়ির বার্তাটা দ্রুত পাঠাতে হবে। উইদাউট ইন্টারনেট আমরা এখান থেকে SMS পরিষেবাটা নিজেদের মধ্যে করেছি, যে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত যেন আমাদের বার্তাটা ছড়িয়ে যায়, যাতে মানুষ সঠিক পরিষেবাটা পায়। নাম বলুন বিজনেস। আমি অম্বরীশনাথ বিশ্বাস, সম্পাদক হ্যাম রেডিও, ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। আজও যোগাযোগের ব্যাপক উন্নতির সাথে সাথে বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে সমৃদ্ধ হয়ে সাগর মেলার যে আমূল পরিবর্তন ঘটেছে, এবং ফলস্বরূপ মেলায় আগত তীর্থযাত্রীদের সংখ্যাও ক্রমান্বয়ে বেড়ে চলেছে। লক্ষাধিক মানুষ